সবচেয়ে বহুল ব্যবহৃত যে চুম্বক সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। এই তড়িৎ চুম্বক সম্পর্কে আমাদের জানতে হবে। তড়িৎ চুম্বকটা কি? দেখো, চুম্বক পড়ানোর সময় প্রথমেই যেটা বলেছিলাম যে প্রাকৃতিক চুম্বক যেমন একটা আছে, পাশাপাশি এই প্রাকৃতিক চুম্বক থেকে আমাদের চুম্বকটাকে কিভাবে ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায় সেখান থেকে কৃত্রিম চুম্বকের ধারণা আসে। এবং কৃত্রিম চুম্বক দেখেছিলাম আমরা দুভাবে, একটা ঘর্ষণ প্রণালীতে হয়, একটা তড়িৎ প্রণালীতে হয়। এই তড়িৎ প্রণালীতে যে চুম্বক হয় সেই চুম্বকের ব্যবহারই সবচেয়ে বেশি। এবার দেখো তড়িৎ প্রণালীতে কীভাবে হয় চুম্বকটা। যেমন একটা এই চোঙাকৃতি কাঁচা লোহার দণ্ড, এখানে কি হয়, এই আন্তরিত তার জড়ানো হয়। এরকম আন্তরিত তারটা কি? দেখো, আন্তরিত তারটা হচ্ছে পরিবাহী তারকে অন্তরক দিয়ে মোড়া থাকে। একটা পরিবাহী তার মধ্যে যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, সেই পরিবাহী তারটাকে প্লাস্টিক বা ওই জাতীয় পদার্থ দিয়ে কভার করা থাকে। অর্থাৎ প্লাস্টিক যেহেতু তড়িতের কুপরিবাহী, দুটো যে পরিবাহী তার আছে, পরিবাহী তার দুটোর মধ্যে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ যায় যেটাকে আমরা বলি লাইভ তার, আর একটা আছে নিউট্রাল তার। এই দুটো তারের মধ্যে যাতে সংযোগ না ঘটে যায় সেই জন্য দুটো তারকে কী হয়, কভার করা থাকে অন্তরক পদার্থ দিয়ে, যাদের মধ্যে তড়িৎ যেতে পারে না। ঠিক আছে? তাহলে এই ধরনের কভার করা তড়িতের কুপরিবাহী পদার্থ দিয়ে কভার করা যে তার, সেটাকে বলা হচ্ছে আন্তরিত পরিবাহী তার। তাহলে এই আন্তরিত তার দিয়ে এই যে কাঁচা লোহার দণ্ডটাকে কয়েকটা পাকে জড়িয়ে নেওয়া হয়। এইবার আমরা যদি এই তারের মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ বা বর্তনী তৈরি করি, কীরকম, এক প্রান্ত ব্যাটারির এক প্রান্তের সঙ্গে যুক্ত করে দেবো, আর অপর প্রান্তটা কি করবে, একটা সুইচের সঙ্গে থাকবে, সুইচের এক প্রান্ত ব্যাটারির অন্য প্রান্তে যুক্ত থাকবে। এইভাবে একটা বর্তনী তৈরি করার পর যখন সুইচটা অন করে দেবো, পরিবাহের মধ্যে দিয়ে তার যাবে, তখন দেখা যাবে যে এই কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়েছে। অর্থাৎ কাঁচা লোহার দণ্ডে আন্তরিত তার জড়িয়ে তার মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠানো যায় তাহলে কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়। এই ঘটনার একটা নাম আছে, এই ঘটনা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে আন্তরিত তার জড়িয়ে তার মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে সেটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বকই হচ্ছে তড়িৎ চুম্বক। তাহলে তড়িৎ চুম্বক তৈরিতে সাধারণত আমরা যেটা ব্যবহার করি সেটা কাঁচা লোহা। বোঝা গেল? তাহলে তড়িৎ চুম্বককে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব? কাঁচা লোহার দণ্ড অন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ চালনা করলে কাঁচা লোহার দণ্ড
সাময়িকভাবে, দেখো এখানে সাময়িক কথাটা বলছে ওই একই, যতক্ষণ পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা চালু থাকবে ততক্ষণ লোহার দণ্ডটা চুম্বকত্ব পাবে, প্রবাহ মাত্রা বন্ধ হয়ে গেলে চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। সেই জন্যে সাময়িকভাবে কথাটা বলা আছে। তাহলে কাঁচা লোহার দণ্ডে আন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ চালনা করলে কাঁচা লোহার দণ্ড সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। বোঝা গেল? তাহলে কাঁচা লোহার দণ্ডে আন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ চালনা করলে কাঁচা লোহার দণ্ড সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে বলে তড়িৎ চুম্বক। বোঝা গেল? এবার দেখো, এই যে তড়িৎ চুম্বক আমরা বিভিন্ন আকৃতির করতে পারি, ঠিক আছে? যেমন ধরো আমাদের যে এই যে বললাম দণ্ড চুম্বক আকারে আছে, ঠিক আছে? আবার এরকম একটা ইউ আকৃতির চুম্বক আছে, এর দৈর্ঘ্য অনুযায়ী এদের যে দুই মেরুর কাছাকাছি থাকে, এই জন্য এই চুম্বকের চুম্বকত্বটা বা অনেক শক্তিশালী হয়, চুম্বকত্ব অনেক বেশি হয়, এ অনেক শক্তিশালী চুম্বক। তা আমরা ব্যবহারের স্থান অনুযায়ী এটাকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে এই ধরনের চুম্বককে আমরা তড়িৎ চুম্বক বলি, কারণ তড়িতের প্রবাহ এটা উৎপন্ন হয়, এটা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এবার এই তড়িৎ চুম্বকের বিভিন্ন ব্যবহার আছে। আমরা দেখো যে এটিএম কার্ডের স্ট্রিপ যে আছে বা ক্রেডিট কার্ড, এদের তড়িৎ চুম্বক থাকে। এছাড়া লাউড স্পিকার, ইলেকট্রিক কলিং বেল, ইলেকট্রিক মোটর, ডায়নামো, কম্পিউটার হার্ড ডিস্ক, সবেতেই কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার আছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে তড়িৎ চুম্বকের ব্যবহারই হচ্ছে সবচেয়ে বেশি। বোঝা গেল?